জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে ভালো রাখেন। তো আপনারা যারা আমার সাথে আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কথা বলে থাকেন আপনারা। সেই সাথে যারা আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে, সেখানে আপনারা একটু কাইন্ডলি ফলো করবেন এবং আপনাদের মতামত জানাবেন। বেশি প্রয়োজন পড়লে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আমাকে নক করবেন। প্রথমত মেসেজ করেন, অনেকেই তো অনেক ফোন করে, অনেকেই মেসেজ করে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় একটু ডিলে হয়ে যায়, বাট আমি চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আমার এক ভাইজান, তো উনি একটা কমেন্টস করেছেন, ওনার কমেন্টসের ভিত্তিতে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাচ্ছি। তো উনি বলেছেন যে ব্রহ্মবীজ কখন বপন করতে হবে, কখন বপন করলে এর সুফল পাওয়া যায়। তো প্রথম কথা, এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, পূর্বে এই বিষয়ে ভিডিও দিয়েছি। তো আজকে এই বিষয়ে বেশ আরও গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা তো যারা দম সাধনা করি, কন্টিনিউয়াস যারা দম সাধনা করি, সেক্ষেত্রে আমরা দমের তিনটা নারী আমরা ভালো করে চিনি। আমরা জানি যে তিনটা নারী কী, এটা তো বলার অবকাশ রাখে না। এই বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা আছে, কোনটা কি এটা আমরা জানি। তো একটা জিনিস বলি, একটা সৌম্য, একটা উগ্র, আর একটা সাত্ত্বিক, দুটাকে ব্যালেন্স করে। তো যদি আপনার সৌম্য নারীতে যদি আপনি ব্রহ্মবীজ বপন করেন, সৌম্য নারীতে যদি আপনি ব্রহ্মবীজ বপন করেন, তাহলে অবশ্যই তো সৌম্য ধরনের জীব পৃথিবীতে আসবে, এটাই আপনার স্বাভাবিক। উগ্র নারীতে যদি আপনি বীজ বপন করেন, তাহলে উগ্র জীবই পৃথিবীতে আসবে, এটাই স্বাভাবিক। সেটা আসুক যেই আসুক আর কি, যে জীবটাই আসুক, সেটা আসুক মেসকুলিন জেন্ডার, সেটা আসুক ফেমিনিন জেন্ডার, সেটা কোনো বিষয় না। বাট স্বভাবটা একটু অন্যরকম থাকবে। যদি সেখানে ধরেন আপনার ডান্নাসিকায় আসলো, জীবটা পৃথিবীতে ডান্নাসিকায় আসলো, ডান্নাসিকায় আপনি ব্রহ্মবীজ বপন করছেন, আপনি জল তত্ত্বেই বপন করছেন, কিন্তু ডান্নাসিকায় বপন করছেন, সেই ক্ষেত্রে তার ভিতরে একটু উগ্রতাভাব থাকবেই। যেহেতু এটা সূর্য নারী উগ্রভাব, তো সে তত্ত্ব যেটাই থাক, তত্ত্বর উপরে সে নারীর প্রভাবটা সেখানে সে পড়বেই। সেম ওয়ে যদি আপনি এই কাজটা বাম নাসিকায় করেন, কাজটা আপনি বাম নাসিকায় করেন, তত্ত্ব যদি জল তত্ত্ব হয়, তখন যদি আপনি ব্রহ্মবীজ বপন করেন, তাহলে নিশ্চিত রূপে ঠান্ডার থেকে ঠান্ডা জীব পৃথিবীতে আসবে, ঠান্ডার থেকে ঠান্ডা। এবং সেটা যদি পৃথিবী তত্ত্ব হয়, তাহলে আরও ধৈর্যবান জীব পৃথিবীতে আসবে। কিন্তু এই জিনিসটাই যদি ডান্নাসিকায় জল তত্ত্ব কিংবা পৃথিবী তত্ত্ব হয়, আসবে তো ঠান্ডা, ঠিক আছে, আসবে তো ধৈর্যশীল, ঠিক আছে, কিন্তু বামনাসিকার তুলনায় অনেক কম। কারণ যার যে কাজ, প্রকৃতির যাকে যে কাজটা দিয়ে রেখেছেন, তার প্রভাব তো সেটা পড়বেই, তার প্রভাব সেখানে অটোমেটিকলি পড়বে। তো এই বিষয়গুলো হচ্ছে গুরু জ্ঞান, গুহ্য জ্ঞান, গুরু জ্ঞান এগুলা। তো সেই ক্ষেত্রে আমরা যতই বলি না কেন এই নাসিকা এইটা সেটা হ্যান ত্যান, কিন্তু নাসিকার যে ক্রিয়াকলাপ, তার প্রভাব সেটা তত্ত্বের উপরে সবসময় পড়বে, তত্ত্ব অবশ্যই আপনার 100% তত্ত্বজ্ঞানী হতে হবে, যদি আপনি সরোদয় শাস্ত্রে কোনো কিছু জানতে চান, কোনো কিছু করতে চান। এইটাগুলো বিষয়। এখন ব্রহ্মবীজ বপন করার সময়, তো ব্রহ্মবীজ বপনের যে সিস্টেমটা, সেটা তুমি বললাম যে আপনি জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বে ব্রহ্মবীজ বপন করবেন। ডান নাসিকায় করলে এরকম হবে, বাম নাসিকায় করলে এরকম হবে, এটা তুমি বললাম। এখন অনেক সময় কনসেপ্ট হয় না, রিসিভ হয় না। সব কিছু ঠিক আছে, উভয় পক্ষের সব কিছু ঠিক আছে, নেগেটিভ সাইডের সব কিছু ঠিক আছে, আপনার পজিটিভ সাইডেরও সব কিছু ঠিক আছে, দম্পতির কোনো সমস্যা নাই, কিন্তু রিসিভ হয় না। এরও বেশ কারণ আছে, এরও সরোদয় শাস্ত্র এর অনেক গভীর বিষয়ে আলোচনা করেছেন। দেখুন,
আপনি আপনার ব্রহ্মবীজ বপন করার জন্য আপনি হাল চাষ শুরু করছেন ডান্না শিখায়। আপনি ব্রহ্মবীজ বপন করার জন্য আপনি আপনার হাল চাষ শুরু করেছেন ডান্না শিখায়, শুরু করছেন কাজটা ডান্না শিখায়। খুব ভালো করে করবেন, কাজটা শুরু করছেন আপনি ডান্না শিখায়। এখন কারণ বীজ বপন করতে গেলে তো সময় লাগে, এখন আপনার যতটুকু সময় লাগে সেটা তো আপনি জানেন, কিন্তু বীজটা আপনি বপন করলেন বামনা শিখায়। খুব ভালো করে বুঝবেন আজকে। শুরু করছেন ডান্না শিখায়, বীজটা বপন করলেন বামনা শিখায়। কনসেপ্ট হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবেই না। এই বীজে থেকে কখনো অঙ্কুরিত হবে না, কোনো জীব আসবে না, কোনো ওয়ে নাই। এর জন্য হয় না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যারাই চান যে বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে গাছ আসবে, ফল ফুল আসবে, তাহলে আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি কোন মৌসুমে শুরু করছেন, কোন মৌসুমে শেষ করছেন। বুঝতে পারছেন? কোন মৌসুমে আপনি ব্রহ্মবীজ বোনা শুরু করছেন, কোন মৌসুমে আপনি ব্রহ্মবীজ বুনে শেষ করছেন, এটা খেয়াল রাখতে হবে। ইভেন সেম ওয়ে আপনি বামনা শিখায় আপনি ব্রহ্মবীজ বপন করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ডান্না শিখে যে বপন করলেন, যখনই ডান্না শিখায় গিয়ে আপনি বপন করলেন, সেক্ষেত্রে আপনার কনসেপ্ট হবে না। এখন যদি কেউ কনসেপ্ট না করতে চান, কেউ যারা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে, তো তাদের ক্ষেত্রে বুঝতেই পারছেন, যদি না চান তাহলে আপনার মেডিসিন ইউজ করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট আপনার নাসিকাকে ঘুরিয়ে দেবেন, তাহলে আপনার মেডিসিন ইউজ করার কোনো প্রয়োজন নাই। এইটাগুলো একটা ওয়ে। এখন আরেকটা ওয়ে, সেটা হলো, আর এইখানে তো মানুষ তো আর হুঁশ থাকে না, সেই ক্ষেত্রে কখন কোন নাসিকা চলছে, কোন নাসিকা চলে না, সেই বিষয়ে খেয়াল খুব কমই থাকে। এইটুকু একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, আপনি যখন নিঃশ্বাস ছাড়ছেন, যখন আপনার স্প্যাম আপনার শরীর থেকে চলে যাচ্ছে, ওই সময় যদি আপনি নিঃশ্বাস ছাড়ার সময় যদি চলে যায়, এবং অপোজিট ওয়ে আপনার পার্টনারও নিঃশ্বাস ছাড়তেছে, ওই মুহূর্তে নিঃশ্বাস ছাড়তেছে, সেই ক্ষেত্রে আপনার কখনোই আপনার বীজ রোপণ করলেও কোনো অঙ্কুর আসবে না। দুজনের ক্ষেত্রে যদি হয় তো কখনোই আসবে না। একজনের ক্ষেত্রে যদি হয় তারপরও না আসার সম্ভাবনা বেশি, কিন্তু একটু সংশয় থেকে যায়। কিন্তু দুইজনই যদি অ্যাট এ টাইম আপনি সেম ওয়েতে আপনি নিঃশ্বাস ছাড়ছেন, সেম ওয়েতে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কোনো দিনই হবে না। কারণ আপনিও চাচ্ছেন না, উনিও চাচ্ছে না, মৃত। তো এইরকম যদি হয় যে আপনি একবারেই চাচ্ছেন না, তাহলে আপনার যে পার্টনার আছে আপনি তাকে শিখিয়ে নিন দ্য এন্ড মোমেন্ট আপনি তাকে বলবেন যে তুমি নিঃশ্বাস ছাড়ো, এন্ড মোমেন্ট। তো নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, আপনি যদি সেম ওয়েতে ছেড়ে দেন, তাহলে আপনার কখনোই অঙ্কুরিত হবে না, হবেই না। এই এত গুজ্জর থেকে গুজ্জতর বিষয়, আমার তো মনে হয় না যে ইউটিউবে কেউ এগুলো এরকম বলবে। তো এখানে আপনার শুক্রকে রক্ষা করারও ওয়ে আছে, এবং শুক্রকে ত্যাগ করারও ওয়ে আছে। ইভেন যদি আপনি চান যে না, শুক্র যাবে কিন্তু কোনো জীব যাবে না, সেটা একদম হায়ার র্যাঙ্কের হায়ার বিষয়, ঠিক আছে? হায়ার র্যাঙ্কের হায়ার বিষয়, সেটা আরেক বিষয়, ঠিক আছে? এটা অন্য উচ্চমার্গের গুরুরা এই সমস্ত বিষয়ে জানেন, এই ধরনের টেকনিকও তারা জানেন, এই ধরনের বিষয়ে তারা জানেন। তো এই হলো যিনি কমেন্টস করেছেন, আমি দাদাকে বলবো যে ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নিন, আপনার উত্তর পাইছেন কিনা। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।